আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এসসিসির ভেজা সকালে ফুটান্ত গোলাপ ফুলের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার অনলাইন ক্লাসের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা কারকের শেষ প্রান্তের দিকে এসে হাজির হয়েছি। আজকে আমরা যেটি শিখব অতি সহজে সাবলীলভাবে, সেটি হচ্ছে দুইটি কারক। চলো দেখি। আজকে আমরা যেটা শিখব সেটি হচ্ছে অপাদান কারক, সাথে আরেকটি আমরা কারক দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে অধিকরণ কারক। দেখাই কত সহজে আমরা এই অপাদান এবং অধিকরণ কারকটা আয়ত্তে নিয়ে আসতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে, অপাদান যদি আমরা চিনতে চাই, অপাদান কারকটি যদি আমরা চিনতে চাই, তাহলে একটি চিহ্ন মনে রাখতে হবে, যেই চিহ্নটি আমরা বলছি মাইনাস, মানে কোনো কিছু থেকে কমে যায় যেটা, সেটি কিন্তু হবে কি অপাদান কারক। সাথে আরও একটি শব্দ আমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যেই উৎস থেকে কাজটা হচ্ছে, কর্তা যেই সোর্স থেকে কাজটা করছে, ওই সোর্স বা উৎসটাই কিন্তু হবে আমাদের কি অপাদান কারক। তাহলে যে উৎস থেকে কাজটি হবে সেটিকে আমরা সহজভাবে বলতে পারি, সেটির নামই হবে কি অপাদান কারক। সাথে এই পাশে আমরা যেটা দেখছি সেটির নাম হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারকের জন্য একটি চিহ্ন মনে রাখতে হবে, সেটির নাম হচ্ছে প্লাস চিহ্ন, মানে কোনো কিছু বাড়বে। সাথে এমনও হতে পারে কোনো কিছু যদি স্থির অবস্থায় থাকে, মানে নিস্তব্ধ অবস্থায় থাকে, তাহলে সেটি কিন্তু আমাদের অধিকরণ কারক হবে। সাথে আরো দুইটি শব্দ আমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে কি এক স্থান, আরেকটি যেটি আছে সেটির নাম হচ্ছে কি সময়। এই স্থান এবং সময় যদি আমরা পাই, অর্থাৎ ক্রিয়াটা যে স্থানে অনুষ্ঠিত হচ্ছে অথবা ক্রিয়াটা যে সময়ে অনুষ্ঠিত হচ্ছে, এইরকম সিচুয়েশনকে আমরা যেটা বলবো সেটির নামই হবে কি অধিকরণ কারক। আমরা ধারাবাহিকভাবে দেখব অপাদান আর অধিকরণের কারকের পার্থক্যটা কেমন হয়। এই পার্থক্যটা নির্ণয়ের আগেই আমি এখানে একটা নোট দিয়েছি। এই নোটটি সম্পর্কে ধারণা রাখলে আমাদের অপাদান এবং অধিকরণ কারকটি চেনা খুবই সহজ হয়ে যাবে। কি নোটে আছে সেটা দেখি। এখানে আমি লিখেছি যে কোনো কিছু থেকে গৃহীত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, যা দেখে কেউ ভয় পায়, এই বিষয়গুলো যদি আমরা কোনো বাক্যের ভিতরে দেখি, তাহলে সেটিকে আমরা বলবো কি অপাদান কারক। সাথে এর আগে আমি বললাম যে যদি প্লাস অবস্থায় থাকে, সাথে স্থান আর সময় সম্পর্কে আমাদের ধারণা দেই, ক্রিয়াটা যে স্থানে এবং যে সময় অনুষ্ঠিত হচ্ছে এ বিষয় সম্পর্কে যদি আমাদেরকে ধারণা দেই, তাহলে সেটি হবে কি অধিকরণ কারক। আমরা উদাহরণ দেখি। বললাম গাছ হতে পাতা পড়ে। কি বলেছি? গাছ হতে পাতা পড়ে। তাহলে গাছ হতে যখন পাতাটা পড়ে, তখন তো সেখান হতে মাইনাস হচ্ছে, অর্থাৎ পাতাটা কমছে। আর কমছে বলেই সেটিকে আমরা যেটা বলে দিব, সেটির নামই হয়ে যাবে কি অপাদান কারক। একটি গাছে 2 লক্ষ পাতা আছে, যদি একদিনে 1000 পাতা পড়ে যায়, তাহলে তো সেখান থেকে কমলো, আর কমেছে বলে মাইনাস হয়েছে, আর মাইনাস হয়েছে বলেই সেটি অপাদান কারক হয়েছে। এই পাশে আমরা দেখছি যে গাছে পাতা আছে, মানে গাছ থেকে পাতা কমেনি, গাছ থেকে পাতা ঝরেনি, গাছে পাতাটা স্টিল অবস্থায় আছে, তাহলে প্লাস মুডে আছে। আর প্লাস মুডে আছে বলেই এটিকে আমরা যেটি বলবো সেটির নামই কিন্তু হবে কি অধিকরণ কারক। আমরা আরেকটি উদাহরণে যাই। বলেছি তিলে তৈল হয়, মানে একটা জিনিস থেকে আরেকটা জিনিসের তৈরি হয়, প্রসেসিং। এরকম সিচুয়েশনটাকে আমরা বলবো অপাদান কারক। এটিকে বোঝার জন্য আরেকটি কৌশল খেয়াল করা যেতে পারে, সেটি আমি বলেছি উৎস। আমার যে তৈল হচ্ছে, তৈলটা যে হচ্ছে, তৈলটা হওয়ার আমার উৎসটা কোথায়? উৎসটা কিন্তু হচ্ছে তিল। এই তিল উৎস, এই কারণে এটিকে আমরা বলবো কি অপাদান কারক। আমার পাতাটা যে পড়ছে, পাতাটা গাছ থেকে যে পাতাটা পড়ছে, এই পাতাটা পড়ার উৎসটা কোথায়? সোর্সটা কোথায়? সোর্সটা হচ্ছে কিন্তু আমার গাছ। এই কারণে এটি হয়ে যাবে আমাদের কি অপাদান কারক। এরপরে আমরা এখানে যেটা দেখছি যে তিলে তৈল আছে, মানে তিলের ভিতরে, তিলের সমগ্র অংশ জুড়ে একটা জিনিসই বিদ্যমান আছে, ওটার ভিতরেই আছে, কমেনি বাড়েনি, ওটা থেকে নতুন কিছু তৈরি হয়নি এ পর্যন্ত। আর হয়নি বলেই এটিকে আমরা যেটা বলে দিব সেটির নামই কিন্তু হবে কি অধিকরণ কারক। এরপরে আমরা আরেকটা দেখি। লেখা আছে আমার এখানে যে কানসার্ট হতে ঢাকা যাচ্ছে,
তাহলে এই কনসার্ট হতে ঢাকা যাচ্ছি, মানে আমি কনসার্টে আছি, এখান থেকে ঢাকা যাচ্ছি, তাইলে তো এখান থেকে একটি মানুষ ঢাকায় গেল, মানে কনসার্ট থেকে একটা মানুষ কি করেছে, কমেছে, আর কমেছে মানে মাইনাস হয়েছে, আর মাইনাস হয়েছে মানে কি, সেটা অপাদান হয়েছে। সাথে এইবার আমরা যেটা দিচ্ছি যে ঢাকা থেকে কনসার্ট যাচ্ছি, সরি ঢাকা থেকে কনসার্ট যাচ্ছি, তাহলে ঢাকা থেকে কনসার্টে একজন এসেছে। কথার কথা যদি এমন হয় যে আমাদের কনসার্ট ইউনিয়নে 20,000 মানুষ আছে, সাথে ঢাকা থেকে আরো একজন আসলো, তাহলে এটা কমলো না বাড়লো? একজন এসে যোগ হয়েছে, মানে এটা নিঃসন্দেহে বেড়েছে, আর বেড়েছে বলেই এটিকে আমরা যেটি বলবো সেটি হয়ে যাবে অধিকরণ কারক। এরপরে আমরা আরেকটা দেখছি, যেটা বলছিলাম যে বাঘকে বড্ড ভয় পাই। এখন আমি যদি বাঘকে বড্ড ভয় পাই, এখানে আমাদের একটা শব্দ ইউজ করা আছে যে যদি আমরা ভয়ের কোনো সম্পর্ক পাই তাহলে সেটিকে আমরা অপাদান কারক বলবো, আমার নোটের এখানে দেওয়া আছে। সাথে আরেকটা কথা বলি, বাঘকে বড্ড ভয় পাই, আমি যে ভয় পাচ্ছি, আমার ভয়ের জায়গাটা কোথায়, আমি কোন উৎস থেকে ভয়টা পাচ্ছি, বাঘ থেকে, এই কারণে বাঘটি কিন্তু হয়ে যাবে আমাদের কি, অপাদান কারক। অর্থাৎ আমার ভয় লাগার উৎসটা, ভয় লাগার সোর্সটা, ভয় লাগার যে জায়গাটা, সেটা হচ্ছে কিন্তু আমাদের বাঘ, আর এই কারণে বাঘকে আমরা যেটি বলবো সেটি হয়ে যাবে কি, অপাদান কারক। আরেকটা লেখা আছে বনে বাঘ আছে, এখানে কি ভয়ের কোনো কথা এখানে উল্লেখ আছে? না, একটি বনে বাঘ আছে, কিন্তু এখানে ভয়ের কোনো সম্পর্ক নাই, এখানে বন দ্বারা একটা স্থানকে বুঝিয়ে দিয়েছে, বন দ্বারা একটা স্থানকে বুঝিয়ে দিয়েছে, এই কারণে এটি হয়ে যাবে কি, অধিকরণ কারক। নেক্সট আমরা আরেকটা দেখি, ছাদ হতে পানি পড়ে, কি বলেছে, ছাদ হতে পানি পড়ে, ছাদের একটা জায়গা থেকে পানি কি করছে, মাইনাস হচ্ছে, তাহলে সেটি কিন্তু হয়ে যাবে কি, অপাদান। কিন্তু বাক্যটা যদি এমন হয় যে ছাদে পানি আছে, অর্থাৎ স্থির অবস্থায় ছাদে পানি বিরাজমান, তাহলে এটি কিন্তু হয়ে যাবে আমাদের কি, অধিকরণ কারক। কিন্তু আমরা যদি বলি যে ছাদ থেকে পানি পড়ছে, তাহলে সেটি কিন্তু হয়ে যাবে কি, নিঃসন্দেহে অপাদান কারক। ছাদে পানি আছে, স্থির অবস্থায় আছে, তাহলে সেটি কিন্তু হয়ে যাবে কি, অধিকরণ কারক। আমরা আরেকটা বাক্য দেখি যে সুক্তি থেকে মুক্ত মিলে, সুক্তি মানে কিন্তু হচ্ছে ঝিনুক, তাহলে ঝিনুক থেকে কি মিলছে, মুক্তি মিলছে, তাহলে এই যে আমরা গৃহীতর কথা বলছি, এই টাইপের গুলো যদি থাকে তাহলে সেটি কিন্তু হয়ে যাবে কি, অপাদান। আরেকটি পরীক্ষাতে আমাদের কোশ্চেন খুব পড়ে, এই যে আরম্ভর বিষয়টি দিয়ে বলে যে সোমবার পরীক্ষা আছে, আর সোমবার হতে পরীক্ষা আরম্ভ হবে। সোমবার পরীক্ষা আছে মানে কি, স্থির অবস্থায় আছে, ওই দিনেই আছে, ওই কারণে সেটি হয়ে যাবে কি, অধিকরণ কারক। আর সোমবার হতে পরীক্ষা আরম্ভ হচ্ছে মানে স্টার্ট হচ্ছে, গ্রো হচ্ছে, এই কারণে সেটি তখন হয়ে যাবে আমাদের কি, অপাদান কারক। আমরা যদি বলি আকাশে তারা আছে, তাহলে আকাশে স্থির অবস্থায় আছে, মানে সেটি অধিকরণ কারক। নদীতে পানি আছে, মানে একটা স্থানকে বুঝিয়েছে নদী, তাহলে সেটি কিন্তু হয়ে যাবে কি, অধিকরণ কারক। আর আমরা এরকম বলতে পারি, আরো যে উদাহরণগুলো বলতে পারি যে নদীতে মাছ আছে, হ্যাঁ, যদি নদীর নিচে দাগ দিয়ে থাকে তাহলে সেটি কিন্তু হয়ে যাবে আমাদের কি, অধিকরণ কারক। তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি যে অপাদান মানে মাইনাস, সাথে উৎসটা যদি মিন করে তাহলে সেটি হয়ে যাবে অপাদান কারক। সাথে আমরা অধিকরণ কারক দ্বারা যেটা শিখবো সেটা হচ্ছে প্লাস, শুধু প্লাস থাকলে হবে না, সেটা স্থান এবং সময়কে বোঝানো হবে। আমরা জানি যে অধিকরণ কারকের বেশ কয়েক ধরনের ভাগ আছে, কালাধিকরণ আছে, ভাবাধিকরণ আছে, তারপরে হচ্ছে কালাধিকরণ, আধারাধিকরণ এবং ভাবাধিকরণ আছে, আবার ওইগুলোকে ফের আবার ভাগ করে অনেকগুলো ভাগ আমাদের এখানে দিয়েছে। আমরা এরকম ভাবে মনে রাখতে পারি অধিকরণ মানে প্লাস, স্থান এবং সময়কে যদি নির্দেশ করে তাহলে সেটি হয়ে যাবে কি, অধিকরণ কারক। আজকের ক্লাসটি আমার এখানে শেষ হচ্ছে।